যিনি অর্থাৎ গৌরের যে অঙ্গ, অঙ্গের যে জ্যোতি বর্ণ, সোনার জ্যোতিকেও হার মানিয়েছেন, সোনার লাবণ্যকেও, সোনার সৌন্দর্যকেও জয় করে নিয়েছেন। খঞ্জন নয়ন, আমার গৌর হরি নয়ন দুটো কেমন যেন মনে হলো খঞ্জন পাখি যেন নৃত্য করছেন। আমার স্বজনের যিনি গৌর রূপ দেখে নাই, ওই নাগরী প্রশ্ন তুলেছেন, আরে শুধু নয়ন দুটোর কথাই বললি, গৌরের আর কোথায় কি দেখতে কেমন এইগুলি একটু বলবি না? আমি তো ওই রূপ দর্শন করিনি, হয়তো ওই রূপ দর্শন করবার মতো সৌভাগ্য আমার জীবনে হবে না। তা তুই যখন দর্শন করেছিস, আমি তোর বদন থেকে যদি একটু শুনতে পারি, তাতেও আমি একটু ধন্য হয়ে যাব। আমারই বলল, তাহলে শোন। হঠাৎ করে আমি গৌরের কেশের দিকে তাকালাম। কেশ অর্থাৎ হলো চুল। তার কেশগুলি কেমন, চুলের সৌন্দর্যটা কেমন তুলে ধরেছেন। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কে জিত ঘন কুঞ্চিত কেশ জিত ঘন কুঞ্চিত কেশ সজনী রে যেন কালো মেঘে কেউ জয় করেছে, কালো মেঘে জয় করেছে, কালো মেঘে জয় করেছে। তার চাচর কেশের রূপে কালো মেঘে কেউ জয় করেছে, চাচর কেশের রূপে ওই কালো মেঘকে জয় করেছে। চাচের কেশের রূপে কালো মেঘকে জয় করেছে। জিত ঘন কুঞ্চিত জিত ঘন কুঞ্চিত বাবা। তুলনা করে আমি অনেকবার ভুল করে ফেলেছি, কেন জানিস? হলো না। কালো মেঘের শোভা সৌন্দর্য গৌরের কেশের সৌন্দর্যের সঙ্গে তুলনা হলো না। কালো মেঘের শোভা সৌন্দর্যকে জয় করে দিয়েছেন, হার মানিয়ে দিয়েছেন। এত সুন্দর গৌরের ওই কেশ, আর কি দেখেছিস? বলল, সজনী আমি আবার গৌরের ললাটের দিকে তাকালাম। ললাট অর্থাৎ হলো কপাল। যখনই ললাটের দিকে তাকালাম, তখন আবার কি দেখলাম? তিলক বিরিন্দিত শশধর
যুবতী মনোহর যুবতী মনোহর সে যে যুবতী মনোহর সজনী রে সে যে যুবতীর মন হরণকারী যুবতীর হরণকারী যুবতীর মন হরণকারী আমার সচিনন্দন শ্রী গৌর হরি কত যুবতীর মন হরণকারী আমার সচিনন্দন গৌর হরি সে যে যুবতীর মন হরণকারী আর সচিনন্দন গৌর হরি সে যে যুবতীর মন হরণকারী যুবতী মনোহর যুবতী মনোহর সজনে গৌরের সেই অপ্রাকৃত রূপে নয়ন দিয়ে কত শত যুবতী গৌর চরণে দাসী হয়ে গেল, কত শত যুবতীর মন হরণ করে নিয়েছে। এখানে কিন্তু এই পদের একটু আলোচনা না করলে ভালো হবে না। কেন হবে না? যদি কারো প্রশ্ন জেগে ওঠে যে গৌরের রূপ আছে, গৌরের গুণ আছে, রস আছে, রূপে রসে গুণে গৌরের অঙ্গটা মাখামাখি, এমন রূপে রসে নয়ন দিয়ে আর কারো মন ভুলল না, শুধু যুবতীর মন ভুলে গেল, এমন প্রশ্ন আসতে পারে না? পদকর্তা বলেছেন যুবতী মনোহরম বেশ, শুধু যুবতীর মনকে হরণ করেছেন, কোন যুবকের মন হরণ করতে পারে নাই। হরিবল, কোন যুবকের মন হরণ করতে পারেনি, বা ছোট ছোট কিশোর কিশোরীদের মন হরণ করতে পারে নাই, বৃদ্ধা বৃদ্ধদের মন হরণ করতে পারে নাই, শুধু যুবতীর কথাটা উল্লেখ করেছেন। এবার আমাদের আলোচক বিষয় হলো জগতের যুবতীকে, এখানেই হলো আলোচনার বিষয়। কে যুবতী? এই যুবতী ব্যক্তিটাকে, এটা আমাদের জানতে হবে। আমাদের এই জগতের মধ্যে যেমন ছোট ছোট ছেলে মেয়েদের বলা হয় কিশোর কিশোরী, একটু মধ্যাহ্নদেরকে বলা হয় যুবক যুবতী, বয়স্কদেরকে বলা হয় বৃদ্ধা বৃদ্ধ, বা নারী পুরুষ ইত্যাদি ইত্যাদি কত পরিচয়। কিন্তু অপ্রাকৃত জগতে সবাই হলো প্রকৃতি, একজনই পুরুষ। দেখেছেন, একজনই পুরুষ আর সবাই হলো প্রকৃতি। প্রকৃতি শব্দের অর্থ কি? প্রকৃতি শব্দের অর্থ হলো কন্যা। কন্যা, যে কন্যাটা
ছোট শিশুর মধ্যেও আছে, কিশোর কিশোরীদের মধ্যেও আছে, যুবক যুবতীর অন্তরেও আছে, বৃদ্ধা বৃদ্ধ সকল জীবের অন্তরে আছেন বিরাজমান। সে কন্যাটা কি? ওই কন্যাটা হলো মতি কন্যা। মতি কন্যা, মতি শব্দের অর্থ এটা তো জানা আছে। মতি শব্দের অর্থ হলো মন। তাহলে সকল জীবের অন্তর একটা মন আছে না মামনি? আছে তো। সে কিশোর কিশোরী হোক, যুবক যুবতী হোক, বৃদ্ধা বৃদ্ধ হোক, যেই হোক, সকলের অন্তরে একটা মন আছে। তো সেই মনমতি কন্যাকে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সদ্গুরুর যুগল চরণ আশ্রয় করে গুরুদেবের আদেশ নির্দেশ মতো চলতে চলতে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে, সাধু গুরু বৈষ্ণবের অঙ্গের বাতাস গায়ে লাগাতে 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 ভজনের পথে চলতে চলতে একবার যদি কেউ নিজের স্বরূপ কেউ যদি জানতে পারে, কে আমি, কি আমার পরিচয়, জগতে এসেছেন কি নিয়ে এসেছেন, কোথা থেকে এলেন, জগতে কতদিন থাকবো, আর জগতে এসে আমার কি কর্তব্য, কি করছি, এই জগতে আমি কতদিন থাকবো, আবার এই জগৎ ছেড়ে কোথায় চলে যাও, এই আত্মতত্ত্ব জ্ঞান যদি ভাগ্যক্রমে এই আত্মতত্ত্ব জ্ঞান কেউ যদি একবার উপলব্ধি করে, তখন ওই মানুষটা আর কি এই জগতের মধ্যে কাউকে ভালোবাসতে পারবে? পারবে নাকি? পারবে না। ওই মানুষটা মনে মনে ভাবনা জাগবে, ভালো যদি বাসতেই হয় একমাত্র আমি গৌরকে ভালোবাসবো, চরণ সেবা যদি করিতে হয় আমি গৌরের যুগল চরণ সেবা করব। এই জগতে ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র পরিজন কেউ তো কারো নয়, কেবল 2-4 দিনের দেখা শোনা, এই পথের পরিচয়, পথের পরিচয়। ওই মানুষটা এই জগৎ ছেড়ে অন্য জগতে চলে যায়, একজন মুক্ত মানুষ হয়ে যায়। আর যখনই মুক্ত মানুষ হয়ে যায় তখন তার ওই যে মনমতি কন্যা, যে কন্যাটা, ওই মনমতি কন্যাটাকে কি করে, সেই জগৎপতি গৌরের যুগল চরণে জনমের মতো নিবেদন করে দেয়। মনমতি কন্যাকে যদি কেউ গৌর চরণে নিবেদন করতে পারে গো বাবা, সে কিশোর কিশোরী হোক, যুবক যুবতী হোক, বৃদ্ধা বৃদ্ধ, যেই হোক, ভক্তি শাস্ত্রে তখন
পরিচয় তখন হয়ে যায় এই ভব মাঝে সেই যুবতী ভব মাঝে সেই যুবতী এই যুবতী এই ভব মাঝে হয় সেই যুবতী আমার গৌরীকে যে করেছে পতি সেই যুবতী আর গোরকে যে করেছে পতি এই ভব মাঝে সেই যুবতী আর গৌরকে যে করেছে পতি এই ভব মাঝে সেই যুবতী আমি যে জনমের মতো গৌর তোমার হইলাম জনমের মতো তোমার হলা আমি জনমের মতো গৌর তোমার হলাম তোমার যুগল পদে আমায় দাসী করো আমি জনমের মতো তোমার ওই যুগল পদে আমায় দাসী করো আমি জনমের মতো তোমার হলা আর যুগল পদে আমায় দাসী করো আমি জন্মের মতো গৌর তোমার হলাম ওই যুগল পদে আমায় দাসী করো আমি জনমের মতো তোমার হলা তোমার চরণ ছাড়া করো না হে তোমার চরণে সারা চরণে করো না হে তোমার চরণ ছাড়া করো না হে আর ওই চরণ চরণে ছাড়া সারা করো না হে গৌর তুমি বিনে আমার আর কেহ নাই চরণ ছাড়া করো করো না না হে ওর তুমি বিনে আমার আর কেহ নাই তোমার চরণ সারা করো না হে ওর তুমি বিনে আমার আর কেহ নাই তোমার চরণ ছাড়া করো না হে তবে জন্মে জন্মে চরণে রাখো চরণে ছাড়া করো না হে চরণে রাখো চরণ সারা করো না হে চরণে রাখো চরণ সারা করো না হে তোমার ওই চরণ ছাড়া করো না হে যৌবনে মন হলো তারাই হলো জগতে যুবতী কি মধুর কথা তাই যাদের রূপ যৌবন ভালো তাদেরকে কিন্তু ভক্তি শাস্ত্রে যুবতী বলে নাই দেখলেন বা কোনো নারীকে উদ্দেশ্য করে বলে নাই শুধু জগতে একজন রূপ যৌবন ভালো একজন নারী যে যুবতী না না এটা বড় ভুল যুবতী যে কেউ হতে পারে অর্থাৎ সেই জগৎপতির চরণে যারা বড় প্রাণ নিবেদন করেছে হরিবল সেই জগৎপতির সঙ্গে যায় সম্বন্ধ হয়েছে
প্রেম হয়েছে জগতে সেই একমাত্র যুবতী। কেমন মধুর কথা বললেন, যুবতী মনোহরম বেশ। আরে সজনী, এমন মধুর কথা জীবনেও শুনিনি। আর কি দেখেছিস একটু বলতো? গৌরের মধ্যে আর কোথায় কে দেখেছিস? এবার বললে, যখনই আমি গৌরের বক্ষের দিকে তাকালাম, বক্ষ, তখন আবার কি দেখলাম? তার রস বিশাল, অধর রসাল, পানি তলকে মনোহর। তারু রস বিশাল, অধর রস, পানি তলকে মনোহর। ওটার উরাস বিশাল, অধার রসাল, পানি টানকি মনোহর। হেরি সে মূরতি পতে তাজে সতী, সে মূরতে অতীতে যে সতী, হেরি সে মূরতি পতিতে যে সতী। হেরি সে মূরতি অতীতে যে সতী, হেরি সে মূরতি পতিতে যে সতী। জনমত্ত করে বার। হেরি সে মূরতি অতীতে যে সতী, জন্মাত করে বার। জনমত করি তার। কত সতীপতি সেবা তারা ভুলে গেল, সতপতি সতী সেবা ভুলে গেল। সতীপতির সেবা ভুলে গেল। পরমপতি গৌর রূপে নয়নে দিয়ে সতীপতি সেবা ভুলে গেল। রূপে নয়ন দিয়ে সতীপতি সেবা ভুলে গেল।